নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে ঘ্রাণ চেক করে ফেলে যে ঠিক আছে কিনা। সত্য তো? জিহ্বাতে লাগানোর সাথে সাথে স্বাদ চেক করে ফেলে, স্বাদ ঠিক আছে কিনা। কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিহ্বা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন, মুখে দেওয়ার লগ লগ জিহ্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে না, বাইর করে না। মনে হয় আপনাকে ওগুলা করে না, ঠিক না? তাহলে কে করায়? ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। এই জন্য আমার একটা কথা মানেন, ভালো মতে গান দিয়া শোনেন। কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে। কার পছন্দে? আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন? নিজের পছন্দে মানুষ? আপনি কার পছন্দে মানুষ? মুসলমানের ঘরে কার পছন্দে? উম্মতে মুহাম্মদী কার পছন্দে? আপনাকে পছন্দ কে করছে? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে, সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে তিনবার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই? ভ্যালু বুঝেন তো? কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে আল্লাহ তিনবার আপনাকে পছন্দ করছে। প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে। কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করছে। কয়বার? তিনবার পছন্দ করছে আপনাকে। কোনো ভ্যালু নাই। যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায়, যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল, সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল, এটার কোনো ভ্যালু নাই। তৃতীয় উম্মতে মুহাম্মদী বানায়া সমগ্র উম্মতের রাজা বানায়া দিল। রাজা, আপনি সমস্ত উম্মতের রাজা। গোলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের, নাইলে বইলা ফেলতে মন চায়। বইলা ফেলমু? মাইনা নিবেন? কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কিয়ামতের দিন এক কদমও আগে যেতে পারবে না। আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোনো উম্মত আগে যেতে পারবে না। শুহাদা আলান নাস, কুরআন বলে শুহাদা আলান ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা। কুরআনের পুরো আয়াত হলো এটা, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাক্ষী ছাড়া কোনো উম্মত এক পাও আগে যেতে পারবে না। আমি আরেকটা বড়টা বললাম না? কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে। নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও।
এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে। নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যেই উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা, কুনতুম খায়রা উম্মাহ, এটার কোনো দাম নাই। বিদায় একটা কথা মনে রাখেন, কথার শেষ জায়গায় চলে আসছি। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শোনা থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়, মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না? হ্যাঁ, মনে করেন আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব আইসা পছন্দ করলো, আপনি কি বলেন? উনি পছন্দ করছে, না করি কেমনে? বলেন না, বলেন না? আপনি কি রাখছেন? তার ইজ্জত রাখছেন, ঠিক না? না রাখেন নাই? এখন আপনি সবাই যে যা বলুক, অনেকজনে 10 কথা বলতে পারে, কিন্তু আপনি বলবেন উনি নিজে আইসা পছন্দ করছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জত হানি করি কেমনে, ঠিক না? আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, বলছে পোলার লেগা নিলাম, কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি, কোথায় আমি, কোথায় আমি? মানুষও বলবে এত বড় হাতির লগে সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে? কিন্তু আপনি কি বলবেন? পছন্দ করে ফেলছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না, নাইলে নিজেও তো বুঝি, নিজেও তো বুঝি। যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না? যে যেই আল্লাহ 3বার আপনাকে পছন্দ করলো, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে না, সমস্ত উম্মতের রাজা বানায়া, সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত উম্মতকে আপনার দ্বারস্থ কইরা, দ্বারস্থ বুঝেন? কিয়ামতের দিন আপনার সুপারি, আপনার সাক্ষী ছাড়া 1 কদম আগে যেতে পারবে না। জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি। ইন্নাল্লাহা হাররামাল জান্নাহ আলাল উমাম, আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। হাত্তা তাদখুলা উম্মাতা মুহাম্মদ, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, সব উম্মতের উপরে জান্নাত হারাম, কেউ যেতে পারবে না। জানি না ওলামা রাগ হয়ে যাবে কিনা, কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব। এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল, আপনি ওনার লাজ ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন? আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি। এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই, আল্লাহর ইজ্জত রাখি নাই। একটা উদাহরণ দেই, দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠায় দেবে? আমি দেখাইতেছি। মাগরিবের নামাজে মসজিদ বড়া ছিল, অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়। হুজুররা কইব জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানে আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি 7 বার পড়ছে আল্লাহুম্মা, পড়েন আজিরনি মিনান নার,
এখনো সুযোগ আছে, মনে মনে পড়া ফেলেন। যেই ব্যক্তি 7 বার পড়ছে আজির নি মিনান নার, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয়? কি? দোজখ থেকে মুক্তি। ফজরের 1 মিনিট 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদতের মৌত মিলবে। দ্বিতীয় কি মিলবে? কি মিলবে? শাহাদতের মৌত। এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লোগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই, যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিকভাবে মরার কোনো সুযোগ নাই। কেননা এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মৌত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? কয়টা? আবার বলেন। মানে হুজুর আগ করে রয়েছে যে কয় কি? আমার কাছে দলিল আছে, দরকার হলে নিয়ে যায় না আমার কাছে, আমি একবারে কপি করে পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ। 56টা প্রকার হলো এই উম্মতের জন্য শাহাদাতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করে? কিন্তু শর্ত হলো একটু সতর্ক হইতে হবে, একটু। এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পড়ব, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে একটা মুস্কি হাসি দিয়া বের হয়ে যাব। সবাই যদি বলে হাসি দিলি কেন? কয় কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে, দোজখ থেকে মুক্তি। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মরলে শাহাদাতের মৌত। তৃতীয়, যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র। এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে মাগরিব পড়া 7 বার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোনো ফজিলত, জুমার ফজিলত আছে মানি, কিন্তু যেটা শুনাইলাম এরকম কোনো ফজিলত নাই। আছে নাকি? বলো গোলামা, জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া 7 বার পড়লে যেই ফজিলত বললাম, এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর 7 বার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে পড়বে সূর্য ডুবার 1 মারা গেলেও শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে ঢুকার প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো এর 10 ভাগের 1 ভাগও হয় না, কোনো মুসল্লি হয় না। হয়? বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, চল ছোট সূরা দিয়ে পড়া ফেলি, আর কেউ আইব না। ঠিক না? এরমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম, হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো, হাইটা দেখছি তো যেই ঘন বসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মনে হয় আরো ভালো মতে বুঝতে পারতাম যে কেমন ঘন বসতি। ঠিক না? এত ঘন বসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই।
ফজরে কোনো মুসল্লি নাই, অথচ আল্লাহ ঘুমের থেকে উঠাইতেছে এই কথা বইলা, খায়রুম মিনান নাওম। ঘুমায় আর কি মিলবে তোর, আয় আমি কি দিতে চাই, আয়। ঘুমায় আর কি মিলবে, আমি কি দিতে চাই, দেখ আয়। তাহলে ফজরে উঠছে পড়া বীর থাকা দরকার ছিল, জুমার চেয়ে বেশি বীর হওয়া দরকার ছিল, আসরেও জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল। কেননা হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতেই আছে, সে যেন জান্নাতেই। জান্নাত অবধারিত, অথচ আল্লাহ দিতে চায়। তো মেরে দোস্ত, আজকে যে আমাদের দুরবস্থা, শুধু আল্লাহর ইজ্জত না রাখার কারণে। আমরা মানুষের ইজ্জত তো রাখলাম, আল্লাহর ইজ্জত রাখলাম না। বিদায় আসল কথায় আসি, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, লেখা নেন, বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, এটা লেখা নেন। ওর জন্য ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই যুবকের জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, না ধনী, না গরিব, না শাসক, না শাসিত, কারো জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই। লেখা রাখেন আমার কথায়, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। যদি আপনি এইখানেও সুখে থাকতে চান, ওইখানেও সুখে থাকতে চান, এই দুটা শব্দ যোগ করে নিতে হবে। দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যদি এইখানেও সুখে থাকতে চায়, ওইখানেও সুখে থাকতে চায়। একটা উদাহরণ দিয়ে বুঝলে বুঝে আসবে মনে হয়। বলেন, মাছের জন্য সুখের পরিবেশ কোনটা? যদিও অ্যাকোরিয়াম হয়, যদিও অ্যাকোরিয়াম চিনেন কি? অ্যাকোরিয়ামে আটলান্টিকের সমান পানি থাকে না? হ্যাঁ, প্রশান্ত, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, আচ্ছা কমসে কম পুষ্কুনির সমান তো হবেই, ঠিক না? কতটুক? অল্প পানি থাকে অ্যাকোরিয়ামে, ঠিক না? তারপরও সে সুখে না, সুখে না কেন? পানির পরিবেশে, ঠিক না? আপনিও দিনের পরিবেশে সুখী হবেন। ভালো মতে লেখালো যুবক, নাইলে কিন্তু আযাব তোমার উপরে আসবে, তুমি চিন্তা করো না। যুবক যদি, যেই যুবককে আল্লাহ মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী বানাইলো, সে যদি দিনের পরিবেশে নিজেকে না আনলো, দুনিয়াতে দুটা শাস্তি পাইবা, দুইটা। কয়টা? 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 অল্প বয়সে যৌবন চলে যাবে। অল্প বয়সে কি যাবে? যৌবন চলে যাবে। যৌবন বোঝো তো? হ্যাঁ, দেখতে তুমি যুবক থাকবা, ভিতরে মাল থাকবে না। তোমার যৌবন অল্প বয়সে চলে যাবে। এই জন্য আমাদের সবার উপরে জরুরি দ্বীনি পরিবেশকে বানানো। এটার জন্যই এই সংস্থার অস্তিত্ব। কিন্তু শর্ত হলো, আপনারা যদি আলেম ওলামাদের সঙ্গ দেন, এদেরকে সাথে নিয়া যদি আপনারা চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস, যেটা 10 বৎসরে হবে ওটা 1 বৎসরে হবে, যেটা 1 বৎসরে হওয়ার ওটা 1 মাসে হবে।
পরিবেশ দিনদার হয়ে যাবে। আর দ্বিতীয় লাগবে সঙ্গ, সৎ সঙ্গ লাগবে। এই জন্য যুবকদেরকে বলতেছি, তোমরা যদি আমার কথা বুঝা থাকো, দুই শাস্তির থেকে যদি বাঁচতে চাও, আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও, তাইলে তোমাকে নেক পরিবেশে থাকতে হবে। আর একটা হলো নেক সঙ্গ। কি? বর্তমানে মসজিদের চেয়ে নেক পরিবেশ নাই। মসজিদে সময় দাও, আলেম ওলামাদের মজলিসের চেয়ে নেক পরিবেশ নাই। আলেম ওলামাদের মজলিসে সময় দাও। আর তৃতীয় হলো, যতদিন পর্যন্ত পরিবেশ না হয়, আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো। করবেন ইনশাআল্লাহ? বুঝাইতে পারলাম? করবেন তো? হ্যাঁ, তাইলে পেটে পাথর বান্ধা সুখে থাকবে। সাহাবা পেটে পাথর বান্ধা সুখে ছিল। কেউ লিখতে পারে না আজ পর্যন্ত। লেখছে ওনারা গরিব ছিলেন, লেখছে ওনারা অশিক্ষিত ছিলেন, লেখছে ওনারা ল্যাংটা ছিলেন, লেখছে ওনাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু কোনো মার লাল লিখতে পারে না আজ পর্যন্ত যে ওনারা অসুখী ছিল, সুখী ছিল না। কারো কলম দিয়ে এই লেখা বাহির হয় নাই যে ওনারা সুখী ছিল না। ওনারা সুখী ছিল, সুখী। বয়স কি ছিল? আপনি তো 2 বাচ্চা লয়া সুখী না, ওনারা 100 বাচ্চা লয়া সুখী ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 99টা সন্তান ছিল, 99টা। আরেক রিওয়ায়াতে আছে 101টা। উনি সুখী ছিলেন। আমরাও পেটে পাথর বাঁধা সুখী থাকবো। করবেন ইনশাআল্লাহ? তাইলে আজকে একটা কাম প্রথম করি, চলেন অতীত থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন? তাইলে বলে দেন যে আল্লাহ, মনের থেকে বলেন যে আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আর দ্বিতীয়, যতদিন পর্যন্ত মেহনত না করবেন, সম্পর্ক মসজিদের সাথে জোড়েন। নিজেরা মসজিদের সাথে আসেন, আর মহল্লার মানুষকে পায়ে দৈরা হইল মসজিদে আনেন। আমি আপনাদের জন্য বলতেছি না, ওলামাদের জন্য বলতেছি। এখনো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। যদি হুজুররা আমার থেকে প্রমাণ নিতে চায়, প্রমাণ নিতে পারে। ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ সমান না হবে, এই জন্য পায়ে ধরা বলি, পরিবেশ বানানোর জন্য চেষ্টা করেন। যতক্ষণ পর্যন্ত না বনে, নিজেরও মসজিদে আসেন, আর এলাকার প্রত্যেক মানুষকে পায়ে ধরা মসজিদে আনেন। যুবকদেরকেও বলি, সংস্থা আলাদেরকে বলতেছি, তোমরা যারা আসো, আজকের থেকে এই কাজে লাগো যে আমরা নিজেরা মসজিদে আসব, মানুষকে পায়ে ধরা মসজিদে আনব। পারবা? সত্য? কোন কোন যুবক পারবে দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রোগ্রাম আর হবে না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন ভিক্ষার চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ কোথায় বসে হাত তুলছি আপনি জানেন, যে এই ঘরটা কার। দুনিয়ার কেউ দাবি করবে না এই ঘরটা তার। এটা আপনারই ঘর, আপনার ঘরে বসা। কাদেরকে নিয়ে আমরা হাত তুললাম? আয়োজনটা কাদের? আল্লাহ, যুবকরা ইচ্ছা করলে কি না করতে পারত, কিন্তু তারা একটা ইসলাহি প্রোগ্রাম করছে, সামনে করবে বলে অঙ্গীকার করছে। আয় আল্লাহ, আজকে বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই এত দিছেন।
এতটুক তো অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, এই সংগঠন যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়। মানুষগুলার কবুলিয়াত চাইতেছি আল্লাহ, আর কিচ্ছু চাইতেছি না। আপনার জন্য চাইতেছি, আপনার জন্য, আপনার হাবিবের জন্য চাইতেছি আল্লাহ। মানুষ তো কত কিছু চায়, আমরা শুধু কবুলিয়াত চাইতেছি। আজকের আয়োজনকে কবুল করেন, আয়োজককে কবুল করেন, এই সংগঠনকে কবুল করেন আল্লাহ, এর প্রত্যেকটা সদস্যকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন আয় আল্লাহ। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ। যার পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা নসিব করেন, সব শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন আয় আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। যারা হজে গেছে বা যারা যাবে সবাইকে সহিভাবে, সুস্থভাবে হজ পুরা করার পরে আল্লাহ কবুল হজের বরকত নিয়ে দেশে ফেরার তৌফিক নসিব। আবারও চাইতেছি মালিক, এই এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন, এদেরকে এই সংগঠনের অন্তর্ভুক্ত করে দেন, এদেরকে দিনের কাজে লাগা দেন, এদের দ্বারা দিনের কাজ আপনি নিয়ে আনেন আল্লাহ। আপনি পুকুরের দ্বারা নিতে পারছেন, হুদহুদের দ্বারা নিতে পারছেন, পিঁপড়ার দ্বারা নিতে পারছেন, কত প্রাণীর দ্বারাই তো আপনি দিনের কাজ নিছেন। আপনার মাহবুবের উম্মত এই যুবকদের দ্বারা কেন কাজ নিবেন না? এদেরকে আপনি কাজের জন্য কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি।